वो अलग ही लेवल का बंदा था। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, সিএস র্যাঙ্কের নতুন সিজন শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই গ্র্যান্ড মাস্টার পুশ শুরু করে দিয়েছো। আজকের ভিডিওতে সিএস র্যাঙ্কের এমন 10টি হিডেন প্লেস দেখাবো যার ইউজ করে তোমরা ইজিলি গ্র্যান্ড মাস্টার উঠতে পারবে। আর আজকের ভিডিওতে শুধু এমনই হিডেন প্লেস দেখানো হয়েছে যা 100% কাজ করে। আর 6 থেকে 10 নম্বর প্লেস মিস করো না কিন্তু। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথম হিডেন প্লেসটি হলো ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারে যখন তোমাদের এই পাশে ম্যাচ করবে তোমরা দৌড়েই ঘরের পাশে চলে আসবে এবং এখানে এসে আমি যেরকম করে ওয়াল মারতেছি এইরকম করে ওয়াল মারবে। তারপর সামনেই গ্রিল দেখতে পারবে, তো গ্রিলের ওপর জাম্প দিয়ে ওয়ালের পর জাম্প দিয়ে একদম ঘরের ওপর উঠে পড়বে। এখান থেকে তোমরা ক্লক টাওয়ারের পুরো ভিউটা পেয়ে যাবে। আর অবশ্যই এখানে তোমরা স্নাইপার অথবা উডপিকার জাতীয় বন্দুক নিয়ে আসবে, তাহলে এখান থেকে তোমরা ইজিলি 1 থেকে 2টা কিল করতে পারবে। তো আমাদের সেকেন্ড হিডেন প্লেসটি হলো পিকে। পিকে যখন তোমাদের এই পাশে ম্যাচ পড়বে তোমরা দৌড়ে গাড়ির পাশে চলে আসবে। তারপর আমি যেরকম করে গ্লোয়াল মারতেছি তোমরাও এরকম করে মারবে। তারপর এখানে উঠে ওয়ালের পর জাম্প দিয়ে এই জায়গায় চলে আসবে। এখান থেকে তোমরা এনিমিকে ড্যামেজ দিতে পারবে কিন্তু এনিমি তোমাদের ড্যামেজ দিতে পারবে না। আর পিকে কিন্তু এই পাশ দিয়ে এনিমি আসে, তো তোমরা এখান থেকে ইজিলি 1 থেকে 2টা কিল করতে পারবে এবং টিমমেটকেও ভালো ব্যাকআপ দিতে পারবে। এখানে কিন্তু আমার সামনে 2টা এনিমি চলে আসে, তো একটাকে আমি স্নাইপারের 1 শট লাগিয়ে দেই এবং এনিমি কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে কিন্তু গুলি লাগাতে পারতেছেন। অন্যদিকে আমি আর একটা গুলি লাগিয়ে এনিমিকে ডাউন করে দেই এবং সাইডে থাকা এনিমির ওপর আমার টিমমেট রাশ করে দেয় এবং আরেক শট লাগিয়ে ওটাকেও আমি নক করে দিই। আর এখান থেকে কিন্তু সর্বনিম্ন 1 থেকে 2টা কিল ইজিলি করতে পারবে। তো আমাদের 3 নাম্বার হিডেন প্লেসটি হলো পিকে। পিকে যখন তোমাদের অপোজিট সাইডে ম্যাচ পড়বে তোমরা দৌড়ে এইখানে চলে আসবে এবং তোমরা মর্স ক্যারেক্টারের ইউজ করবে। তো এখান থেকে তোমরা মর্স ক্যারেক্টারের ইউজ করে একদম জোনের সাথে লেগে দেবে। মর্স ক্যারেক্টারের সঠিক অ্যাবিলিটি ইউজ করা হচ্ছে একদম জোনের সাথে যাওয়া। তো তোমরা যখন জোনের পাশ দিয়ে যাবে এনিমি কিন্তু তোমাদের দেখবে না। তো এইখান থেকে দেখো আমি কিন্তু এখানে এসে একটা এনিমিকে হেডশট মেরে ডাউন করে দেই এবং সামনে আরেকটা এনিমি থাকে ওটাকেও ভালো ড্যামেজ দেয় এবং আমার টিমমেট গিয়ে ওটাকে মেরে দেয়। তো এখানে যদি তোমরা মর্স ক্যারেক্টারের সঠিক ইউজ করতে তাহলে এখান থেকে তোমরা 1 থেকে 2টা কিল মাস্ট করতেই পারবে। তো 4 নাম্বার হিডেন প্লেসটি কিন্তু পোচিনকে। পোচিনকে যখন তোমাদের এই পাশে ম্যাচ পড়বে তোমরা দৌড়েই ঘরের ভিতর চলে আসবে। এখান থেকে কিন্তু তোমরা উপরে চলে আসবে আর এটা কিন্তু পোচিনকের বেস্ট একটা হিডেন প্লেস। তো এখান থেকে কিন্তু ডান পাশ দিয়ে যেসব এনিমি আসবে তাদেরকেও মারতে পারবে এবং ঘরের ভিতর যেসব এনিমি আছে তাদেরকেও মারতে পারবে এবং এনিমি বুঝতেই পারবে না তুমি কোন জায়গায় থেকে মারতেছো। এখানে কিন্তু আমি একটা এনিমিকে স্নাইপারের 1 শট লাগিয়ে দেব এবং আরেকটা এনিমিকে 1 শট লাগিয়ে নক করে দিই। আর এনিমি কিন্তু বুঝতেও পারে না আমি কোন জায়গা থেকে মারতেছি। তো আমাদের 5 নাম্বার হিডেন প্লেসটি কিন্তু মিলে যখন তোমাদের এই পাশে ম্যাচ পড়বে তোমরা দৌড়ে এই কর্নারে চলে আসবে। তো এখানে এসে কিন্তু তোমরা পেছন বরাবর একটি ওয়াল মেরে নেবে। তো এখানে ওয়াল মারার পর তোমরা যদি একটু পিছন দিকে চলে যাও তাহলে এনিমি কিন্তু তোমাদের ড্যামেজ দিতে পারবে না কিন্তু তোমরা কিন্তু এনিমিকে মারতে পারবে। আর মিলের সকল এনিমি কিন্তু ওই গাড়ির পিছনটাতে থাকে, তোমরা এখান থেকে কিন্তু গাড়ির পিছনের সকল এনিমিকে মারতে পারবে। তো এখানে দেখো আমার টিমমেট কিন্তু 2টার ভেতর রাশ দিয়ে দেয় এবং আমি এখান থেকে স্নাইপার দিয়ে 1 শট দিয়ে একটাকে ডাউন করে দেই এবং আরেকটাকে ডাউন করে দেই। কিন্তু পেছনের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ পেছন দিয়ে কিন্তু এনিমি এসে তোমাকে মেরে দিতে পারে। তো আমাদের 6 নাম্বার হিডেন প্লেসটি কিন্তু অবজারভেটরিতে যখন তোমাদের এই পাশে ম্যাচ পড়বে তোমরা দৌড়ে উপরে চলে আসবে। তো উপরে এসে এখানে সিঁড়ির পাশে বসে তোমরা সামনে থাকা পিলারের নিচ বরাবর একটি ওয়াল মারবে। আমি যেরকম করে মারতেছি তোমরাও সেম এইরকম ভাবে মারবে। তারপর তোমরা মর্স ক্যারেক্টারের ইউজ করে সামনে এসে ওয়ালের ওপর লাফ দিয়ে সামনে দিয়ে জয়স্টিকটা একটু ঘোরালেই তোমরা এইখানে চলে আসবে। এখান থেকে কিন্তু তোমরা পুরো অবজারভেটরির ভিউটা পেয়ে যাবে। আর এটা কিন্তু সবথেকে সেরা একটা হিডেন প্লেস। আর এখানে যদি তোমরা লং রেঞ্জের কোনো গান নিয়ে আসতে পারো তাহলে এখান থেকে তোমরা ইজিলি 2 থেকে 3টা কিল অবশ্যই করতে পারবে। কিন্তু এখানে কিন্তু তোমরা একদম টপে উঠবে না, এই নিচ থেকে কিন্তু মারার চেষ্টা করবে। তো আমাদের 7 নাম্বার হিডেন প্লেসটি হলো রিন্নাম ভিলেজে যখন তোমাদের এই পাশে ম্যাচ পড়বে তোমরা দৌড়ে এইখানে চলে আসবে। এখানে এসে আমি যেরকম করে ওয়াল মারতেছি এইরকম করে ঘরের সাথে একটি ওয়াল মারবে। তারপর একটু উপরে উঠে ওয়ালের ওপর জাম্প দিয়ে ঘরের ওপর উঠে পড়বে। এখান থেকে কিন্তু তোমরা রিন্নাম ভিলেজের সম্পূর্ণ ভিউ পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু তোমরা মিনিমাম 1 থেকে 2টা কিল করতেই পারবে মাস্ট। কিন্তু এখানে ওঠার সময় যেন কোনো এনিমি তোমাদের না দেখে। তো আমাদের 8 নাম্বার হিডেন প্লেসটি কিন্তু ব্রিজে যখন তোমাদের এই পাশে ম্যাচ পড়বে তোমরা দৌড়ে এইখানে চলে আসবে। এখানে কিন্তু আমি যেরকম করে ওয়াল মারতেছি এইখানে একটা ওয়াল মারবে এবং তার উপরে ঠিক আমি যেরকম মারতেছি এইরকম করে আরেকটি ওয়াল মারবে। তারপর সাইডে জাম্প দিয়ে ওয়ালের উপর জাম্প দিয়ে এই জায়গায় তোমরা চলে আসবে। এইখানে কিন্তু তোমরা উপরে থাকার কারণে সাইডে যত এনিমি থাকবে তাদের সবাইকে মারতে পারবে, কিন্তু পেছনের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, না হলে পেছন থেকে এনিমি এসে মেরে দিবে।
তো 8 নাম্বার হিডেন প্লেসটি হলো ক্যাপটাউনে। ক্যাপটাউনে যখন তোমাদের ম্যাচ এই পাশ থেকে শুরু হবে তখন তোমরা দৌড়ে এই পাশে চলে আসবে, এখানে একটা ওয়াল মারবে, তারপর সামনে থাকা বাক্সের ওপর জাম দিয়ে ওয়ালের ওপর জাম দিয়ে ঘরের ওপর উঠে পড়বে। তারপর এখান থেকে তোমরা ডান পাশে যাবে, ডান পাশে গিয়ে দৌড় দিয়ে সামনের ঘরের ওপর উঠে পড়বে। এখান থেকে কিন্তু তোমরা ক্যাপটাউনের সকল এনিমিকে মারতে পারবে এবং এখান থেকে কিন্তু তোমরা একাই 3 থেকে 4টি কিল করতে পারবে। তো আমাদের 10 নাম্বার হিডেন প্লেসটি হলো ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে যখন তোমাদের এই পাশ থেকে ম্যাচ শুরু হবে তোমরা এই দিকে চলে আসবে, এই দিকে আসার পর তোমরা মর্স ক্যারেক্টারের ইউজ করবে, মর্স ক্যারেক্টারের ইউজ করে তোমরা সামনের দিকে এই জায়গায় এসে এই জায়গায় শুয়ে পড়বে। তো এখানে এসে যখন তোমরা শুয়ে পড়বে এনিমি তোমাদের গায়ে কোনো ড্যামেজ দিতে পারবে না, কিন্তু তোমরা এনিমিকে মারতে পারবে। ফ্যাক্টরির বেশিরভাগ এনিমি কিন্তু এই ডান পাশ দিয়ে আসে, তো এখান থেকে তোমরা শুয়ে শুয়ে ডান পাশে সকল এনিমিকে মারতে পারবে। তো এখানে দেখো আমার সামনে কিন্তু এনিমি, আমি কিন্তু এনিমিকে মারতে পারছি, কিন্তু এনিমি কিন্তু আমাকে দেখতেও পারছে না। কিন্তু এখানে কিন্তু জোনের দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আজকের ভিডিওতে যতগুলো হিডেন প্লেস দেখানো হয়েছে সবগুলো কিন্তু 100% কাজ করে। আর নেক্সট টাইম যদি অন্য ম্যাপের হিডেন প্লেস দেখতে চাও তাহলে কমেন্ট করতে ভুলো না কিন্তু।